এজন্য আমাদের বক্তা যে কথা বলেছেন, আমরা যেন তার কথা মেনে আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে এই কথাগুলোকে পুঁজি করে সামনের দিন সেইভাবেই চলতে পারি। আল্লাহ আমাদের সেই চাওয়া পাওয়াকে আমাদের লক্ষ্য অর্জনের বস্তু হিসেবে কবুল ও মঞ্জুর করে নিন। আমরা সময় ক্ষেপণ করব না, আমরা খুব দ্রুততম সময়ের ভিতরে আমাদের বক্তাকে আলোচনা ফিরিয়ে নিয়ে আসবো। ছোট্ট একটি দৃষ্টিভঙ্গি আমি আমাদের বক্তাদের জন্য বলবো। যেহেতু আমাদের মাহফিলে অনেকগুলো বক্তা, আমাদের গ্রামে অনেকগুলো বক্তা, গর্বিত সন্তান হাফেজে কোরআন রয়েছেন, তো আমাদের আয়োজক কমিটির পক্ষ থেকে যে সময়টা নির্ধারণ করে দেওয়া হবে, সেই সময়টার ভিতরে আমাদের আলোচনাটা শেষ করা আমাদের জন্য খুবই জরুরি। বিধিবদ্ধ এই সময়ের ভিতরে যদি আমরা আমাদের আলোচনা শেষ না করি, আমরা আমাদের এই ওয়াজ মাহফিলটা, তাফসিরুল কোরআন মাহফিলটা সর্বশেষ পর্যন্ত নিয়ে যেতে পারবো না। এই জন্য বক্তাদের নির্ধারিত সময়ের ভিতরে আলোচনা শেষ করার মধ্য দিয়েই কেবল আজকের এই মাহফিলের যথার্থতা কামনা করা যায়। আমরা সময় ক্ষেপণ করব না। আমরা এই মুহূর্তে আরেকটি ঘোষণা দিব ছোট্ট করে। আমাদের এশার জামাত হয় 8টায়। আজকে আমাদের তাফসিরুল কোরআন মাহফিলের খাতিরে আমরা 8:15 আজান দিব, 8:30 নামাজের প্রস্তুতি নিব ইনশাআল্লাহ। নামাজ এই মাঠেই হবে, আপনারা এই মাঠেই নামাজের জন্য প্রস্তুতি নেবেন। রাস্তায় যে সকল ভাইরা দাঁড়িয়ে আছেন তাদেরকে ভিতরে এসে বাজার থেকে আজকের এই তাফসিরুল কোরআন মাহফিলের প্যান্ডেলে এসে বসার জন্য বিশেষভাবে আহ্বান করছি। এ পর্যায়ে আপনাদের মাঝে কোরআন ও হাদিস থেকে মহামূল্যবান আলোচনা পেশ করবেন বর্তমান সময়ের যুবকদের জন্য একটি আদর্শ, আমাদের গ্রামের কৃতি সন্তান হযরত মাওলানা কারি জাহিদুল ইসলাম। হযরত মাওলানা কারি জাহিদুল ইসলাম বর্তমানে তিনি খাগড়াছড়ি জামে মসজিদের পেশ ইমাম, এখানে ভুল দেওয়া আছে, নোয়াখালী জামে মসজিদের পেশ ও ইমাম, খতিব ও ইমামের দায়িত্বে তিনি নিয়োজিত আছেন। তিনি আমাদের মাঝে এখন কোরআন ও হাদিস থেকে গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া মাগফিরাহ। ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا تجد له وليا مرشدا أما بعد فقد قال الله تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه آمرا ومخبرا في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم.
ولقد ذرأنا لجهنم كثيرا من الجن والإنس لهم قلوب لا يفقهون بها ولهم أعين لا يبصرون بها ولهم آذان لا يسمعون بها أولئك كالأنعام بل هم أضل أولئك هم الغافلون صدق الله المولانا العظيم ঐতিহ্যবাহী সনাতন কাঠি পশ্চিম পাড়া বাইতুল মামুর জামে মসজিদ, উক্ত মসজিদের উত্তর 25তম তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, মঞ্চে উপবিষ্ট আমার সম্মানিত শ্রদ্ধেয় উলামায়ে কেরাম, আমার আগে আলোচনা করেছেন সম্মানিত আলেমে দ্বীন, আমার সামনে উপবিষ্ট আমার সম্মানিত বয়োজ্যেষ্ঠ মুরব্বিয়ানে কেরাম, প্যান্ডেলের অন্তর আড়ালে দাঁড়িয়ে থাকা বসে থাকা আমার সম্মানিত যুবক ভাইয়েরা, আমার ছোট ছোট বেগুনা মাছুর বাচ্চারা, পর্দার অন্তর আড়ালে থাকা আমার সম্মানিত মা এবং বোনেরা, সকলের কাছে আমার অন্তরস্থল থেকে আন্তরিকভাবে সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সর্বপ্রথম সেই মহান মনিবের দরবারে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যাচাই বাছাই করে, মহব্বত করে, ভালোবেসে, উদারতার মাধ্যমে পছন্দ করে, দুনিয়ার সমস্ত ব্যস্ততাকে উপেক্ষা করে, দুনিয়ার ঝামেলা থেকে মুক্ত করে, আসমানের নিচে জমিনের উপরে মুক্ত বাতাসে আল্লাহ তাআলা এই জমিনের উপরে আমাদেরকে আসার এবং বসার তৌফিক দান করেছেন। এই জন্য সেই মনিবের দরবারে শুকরিয়া আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। তার পাশাপাশি যে নবীকে সৃষ্টি না করলে সৃষ্টি হতাম না আপনি আমি, তাম পৃথিবীর কোনো কিছুই, সেই নবীর প্রতি দরুদ পাঠ করি, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, সময় কম, কথা বলতে হবে বেশি। আমি আপনাদের সম্মুখে পবিত্র কালামুল্লাহ শরীফের 7 নম্বর সূরা সূরাতুল আরাফের 179 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। চেষ্টা করব যতটুকু তেলাওয়াত করেছি এর মধ্যে থেকে আপনাদের গুরুত্বপূর্ণ কথাগুলো আপনাদের সম্মুখে পেশ করার জন্য। আমি যে আয়াত তেলাওয়াত করেছি, আয়াতকে সামনে রেখে আমি আপনাদের সম্মুখে কথা বলবো। আল্লাহ রাব্বুল আলামিন এই কথাগুলো আমাদেরকে শোনার পরে সঠিক নিয়তের জন্য আমাদের জীবনের সাথে আমল করতে পারে আল্লাহ রাব্বুল আলামিন সহিভাবে আমল করার তৌফিক দান করেন, বলি আমিন। বর্তমান সময়টা খুবই দুঃখজনক, বিশেষ করে ফিলিস্তিন মুসলমানদের জন্য, তাম পৃথিবীর মুসলমানদের জন্য। আজ তাম পৃথিবীর মুসলমান নির্যাতিত, নিষ্পেষিত, অপমানিত, ঠিক কিনা? ফিলিস্তিনের মুসলমানগুলো খুবই নির্যাতনের শিকার হয়েছে, কঠিন মুহূর্তের মধ্যে তাদের ক্ষণগুলো যাচ্ছে। আমাদের পক্ষ থেকে যদিও সশরীরে আমরা সাহায্য করতে পারবো না, দোয়ার মাধ্যমেই আমরা আমাদের ফিলিস্তিনি মুসলমান ভাইদের জন্য আমরা সকলে দোয়ার মাধ্যমে সহযোগিতা করবো ইনশাআল্লাহ। আমি আপনাদের সম্মুখে কোরআনুল কারীমের থেকে যে আয়াত তেলাওয়াত করেছি, আল্লাহ রাব্বুল আলামিন এখানে লকব করেছেন। আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকাদ জারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস।
আল্লাহ তাআলা বলে আমি অধিকাংশের জন্য জাহান্নাম বানিয়েছি। কম না বেশি? বেশি। কারণ আল্লাহ তাআলা বলছেন কাসীরা, আমি অধিকাংশের জন্য জাহান্নাম বানিয়েছি। অধিকাংশের মধ্যে যারা জাহান্নামে যাবে তারা কারা? আল্লাহ তাআলা তাদের পরিচয় দিচ্ছেন মিনাল জিন্নি মিনাল ইনস। মানুষদের মধ্যে অধিকাংশ মানুষ যাবে জাহান্নামে, জিনদের মধ্যে অধিকাংশ জিন যাবে জাহান্নামে। যেহেতু আমরা মানুষ, আমাদের কথা হবে মানুষকে নিয়ে, জিনকে নিয়ে নয়। তাহলে এখন চিন্তার বিষয় হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন তো লকব করলেন ওয়ালাকাদ জারাবনা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। অধিকাংশ মানুষের মধ্যে অধিকাংশ মানুষ যাবে জাহান্নামে, তার মধ্যে আমিও একজন হতে পারি, ঠিক না ভুল? খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আজমাইন, আল্লাহ তাআলা যখন আল্লাহ রাসূলের কাছে আয়াত নাযিল করলেন, খলিফাতুল মুসলিমিন দুইটা উক্তি করলেন। কয়টা উক্তি? দুইটা উক্তি করলেন। খলিফাতুল মুসলিমিন বলেন, আল্লাহ তাআলা যদি ঘোষণা করে দেন তামাম পৃথিবীর সকল মানুষ যাবে জান্নাতে আর একটা মানুষ যাবে জাহান্নামে, আমি ওমর ভীত সন্ত্রস্ত হয়ে থাকি ওই একটি মানুষ আমি ওমর হয়ে যাই কি? কথা কি বুঝতে পারলেন? খলিফাতুল মুসলিমিন বললেন আল্লাহ তাআলা যদি এই ঘোষণা করে দেন তামাম পৃথিবীর সকল মানুষ যাবে জান্নাতে আর একটা মানুষ যাবে জাহান্নামে, আমি ওমর ভয়ে ভীত সন্ত্রস্ত অবস্থায় থাকি ওই একটি মানুষ আমি ওমর হয়ে যাই কি? আবার খলিফাতুল মুসলিমিন কথা বলেন আল্লাহ তাআলা যদি ঘোষণা করে দেন তামাম পৃথিবীর সকল মানুষ যাবে জাহান্নামে আর একটি মানুষ যাবে জান্নাতে, আমি ওমর আশায় আশান্বিত হয়ে বুক বেঁধে থাকি ওই একটি মানুষ আমি ওমর কিভাবে হতে পারি? সুবহানাল্লাহ। চিন্তা করলেন, কেমন সংকল্প করলেন? জাহান্নামে যদি একজন যায় তাহলে ভয় হয় যে ওই একজন মানুষ আমি হয়ে যায় কিনা, জান্নাতে যদি একজন যায় তা উনি আশায় থাকে ওই একজন মানুষ আমি ওমর হতে পারি। আমাদের তো চাওয়া পাওয়া এরকমই হওয়া উচিত, ঠিক না? কারণ আমরা তো আল্লাহ তাআলার সৃষ্টি জগতের শ্রেষ্ঠ। কুনতুম কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তামাম পৃথিবীর সৃষ্টি জগতের মধ্যে শ্রেষ্ঠ হিসাবে আমি আল্লাহ তাআলা সৃষ্টি করেছি শুধু মানুষকে, ঠিক না? আমরা মানুষ যদি সৃষ্টি জগতের শ্রেষ্ঠ হওয়ার পরে আমাদের আশা আল্লাহর জান্নাত না জাহান্নাম? অবশ্যই জান্নাত। তাহলে জান্নাতে যেতে হলে আল্লাহ রাব্বুল আলামিন তো এখানে বললেন যে অধিকাংশ যাবে জাহান্নামে। কারা জাহান্নামে যাবে? অধিকাংশ মানুষদের মধ্যে মানুষ যাবে জাহান্নামে, জিনদের মধ্যে জিন যাবে জাহান্নামে। কেন যাবে? আল্লাহ তাআলা সে কথাও নোট করে বলেছেন। আল্লাহ তাআলা বলেন লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাহুম কুলুব, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের একটা কলব দিয়েছি, অন্তর দিয়েছি, আত্মা দিয়েছি। লা ইয়াফকাহুনা বিহা, এই অন্তর ছাড়া তোমরা গবেষণা করো না, চিন্তা করো না, আমি আল্লাহর পরিচয় পাওয়ার মতো এমন সাধনা করো না, তারাই যাবে আমি আল্লাহর তৈরি জাহান্নামে। কারা যাবে? আল্লাহ তাআলা যাদেরকে কলব দিয়েছেন লা ইয়াফকাহুনা বিহা, এই কলব দ্বারা চিন্তা করে না, গবেষণা করে না, আল্লাহকে পাওয়ার মতো সাধনা করে না, তারা যাবে কোথায়? জাহান্নামে। কি নিয়ে চিন্তা করবেন? কি নিয়ে গবেষণা করবেন? কারণ গবেষণা আর চিন্তা করতে গেলে, আল্লাহর পরিচয় পাইতে গেলে তো একটা গবেষণার জিনিস দরকার, আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন সে কথা কোরআনুল কারীমের অন্য একটি আয়াতে বলছেন ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ। আমি আল্লাহ রাব্বুল আলামিন আসমান এবং জমিনের মধ্যে যা কিছু আছে, ও বান্দা আমি আল্লাহর আসমান এবং জমিনের মধ্যে যা কিছু আছে তাই নিয়ে গবেষণা করো, তাই নিয়ে চিন্তা করো। আমি আল্লাহর আসমান এবং জমিনের মধ্যে যা আছে তাই নিয়ে যদি বান্দা তুমি চিন্তা করো, তাহলে আমি আল্লাহর পরিচয় তোমার কাছে সহজ হয়ে যাবে। তাহলে তুমি আমি আল্লাহর পরিচয় পাইবা।
শিষ্য একজন স্থানীয় বিজ্ঞানী নীল আর্মস্ট্রং মাইকেল কলেন্স আল্লাহর নবীর হাতে আবু জাহেল এসে আবু জাহেল আল্লাহর নবীকে ডাক দিয়ে বলে, হে মুহাম্মদ আব্দুল্লাহর বেটা, ও মুহাম্মদ আব্দুল্লাহর বেটা, তুমি যদি তোমার কালিমা আমি গ্রহণ করব, আমি এই মুহূর্তে তোমাকে একটা প্রশ্ন করব, যদি তুমি উত্তর দিতে পারো। আল্লাহর নবী বলেন, ও চাচা আপনি বলেন। আল্লাহর নবী এই কথা বলার সাথে সাথে আবু জাহেল তার হাতের মুক্ত থেকে মুখ করে আল্লাহর নবীকে প্রশ্ন করলেন, ও আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, বলো তো দেখি আমার হাতের মধ্যে কি আছে। আল্লাহর নবী জবাব দিলেন, ও আমার চাচা, আপনার হাতের মধ্যে কি আছে সে বলবে না আমি বলবো। আবু জাহেল ডাক দিয়ে বলে, ও মুহাম্মদ, পাগল হয়ে গেছো নাকি? আমার হাতের মধ্যে কি আছে সেটা আমি জানি, সে কথা বলবে কেমনে? এই কথা বলার সাথে সাথে হাতের মধ্য থেকে একটা খেজুরের দানা বলে উঠছে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আবু জাহেল ডাক দিয়ে কয়, তুমি তো সাধারণ কোন জাদুকর নও, তোমার জাদু তো আমার হাতের মধ্যেও চলে। আমার হাতের মধ্যে খেজুরের দানা, সে কথা বলতে পারে না, জাদু দিয়ে তার জবান খুলে ফেলেছো। নাউজুবিল্লাহ বলবেন না? আবু জাহেল এবার ডাক দিয়ে বলে, ও মুহাম্মদ, দুনিয়ার মানুষের জাদু দুনিয়ায় চলে, আসমানে চলে না। তোমার যদি হিম্মত থাকে, তোমার যদি সাহস থাকে, তাহলে তুমি আসমানের চারটা দ্বিখণ্ড করে দেখাও তো দেখি। আল্লাহর নবী বলেন, ও আমার চাচা, আসমানের চার যদি দ্বিখণ্ড হয়ে যায় তাহলে কি আপনি কালিমা পড়বেন? বলে, হ্যাঁ কালিমা পড়ব। আল্লাহর নবী শাহাদাত আঙ্গুলটা চাঁদের দিকে তাকাইলেন, তাক করলেন, চারটা কাঁপতে দুই খণ্ড হয়ে গেছে। কোরআনে তার কথা আছে না নাই? ইক্তারাবাতিস সাআতু ওয়ানশাক্কাল কমার, সূরা কমারের প্রথম নাম্বার আয়াত আল্লাহ তাআলা নোট করে দিয়েছেন। আব্দুল্লাহ আর বেটা মুহাম্মদ আবু জাহেলের পরীক্ষার মধ্যে উত্তীর্ণ হয়েছে, আল্লাহ কোট করে দিয়েছেন। আল্লাহর নবী যখন চাঁদের দিকে আঙ্গুলটা টাক করলেন, চারটা কাঁপতে দুই খণ্ড হয়ে গেল। আবু জাহেল ডাক দিয়ে বলে, ও আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, আমি তো মনে করেছিলাম তুমি কোন সাধারণ জাদুকর, এখন তো দেখি আসলে তুমি কোন সাধারণ জাদুকর নও। তোমার আসমান দুনিয়ায় নাই, তোমার জাদু দুনিয়ায় নাই, তোমার জাদু আসমান পর্যন্ত চলে। তোমার জাদু দুনিয়ায় নাই, আসমান পর্যন্ত তোমার জাদু চলে। নাউজুবিল্লাহি মিন যালিক। সম্মানিত মুসলিম তাওহীদি জনতা, আমি জানাতে চাই, শিষ্য একজন স্থানীয় বিজ্ঞানী নীল আর্মস্ট্রং মাইকেল কলেন্স, উনি গবেষণা শুরু করে দিলেন যে সেই সময়ের কোন সাক্ষী আছে কিনা, কোন প্রমাণ আছে কিনা। আবু জাহেল যে আল্লাহ রাসূলকে প্রশ্ন করলেন, তার কোন প্রমাণ আছে কিনা। শিষ্য স্থানীয় বিজ্ঞানী নীল আর্মস্ট্রং মাইকেল কলেন্স চলে গেছেন কোথায়? ছাদে। কোথায় চলে গেছেন? গবেষণামূলক আলোচনা সুন্দর করে বোঝার চেষ্টা করবেন, অনেক কিছু বুঝতে পারবেন ইনশাআল্লাহ। নীল আর্মস্ট্রং মাইকেল কলেন্স চলে গেছে চাঁদের দেশে গবেষণা করতে। চাঁদের দেশে যাওয়ার পরে দেখে চাঁদের মধ্যে একটা ফাটল দেখা যায়। নীল আর্মস্ট্রং মাইকেল কলেন্স চিন্তা করে আসলেই তো সত্য, আসলেই তো গবেষণার মতো এমন একটা বাস্তব একটা তাৎপর্য। আল্লাহর নবীকে আবু জাহেল আসলেই তো হেনস্থ করেছিল, অপমানিত করেছিল। নীল আর্মস্ট্রং মাইকেল কলেন্স যখন চাঁদের মধ্যে, এত সুন্দর চাঁদের মধ্যে ফাটল দেখা যায়, এই দৃশ্য দেখার সাথে সাথে নীল আর্মস্ট্রং মাইকেল কলেন্স কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। ও দুনিয়ার মুসলমান, এইজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাহুম কুলুব, আমি আল্লাহ তোমাদের কলব দিয়েছি, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে একটা আত্মা দিয়েছি, লা ইয়াফকাহুনা বিহা, যারা এই আত্মা দ্বারা কলব দ্বারা গবেষণা করে না, তারাই যাবে আমি আল্লাহর তৈরি জাহান্নামে, আমি আল্লাহর তৈরি জাহান্নামে। তাহলে আল্লাহকে পাওয়ার জন্য গবেষণা করার দরকার আছে না নাই?
গবেষণা করার দরকার আছে না নেই? এখন প্রশ্ন হতে পারে, হুজুর আল্লাহকে দেখবো, এখন আল্লাহকে দেখার আমরা আল্লাহকে দেখবো গবেষণা করব, কিন্তু আল্লাহকে তো দেখা যায় না, গবেষণা করব কেমনে? ইসলামে আছে তোমরা আগে বাস্তব প্রমাণ নাও তারপরে বিচার করো, তারপরে প্রমাণ নাও তারপরে বিচার করো, কিন্তু আল্লাহকে তো দেখা যায় না, তাহলে আমরা বিচার করব কেমনে? তাহলে আমরা গবেষণা করব কেমনে? আমার প্রশ্ন হলো, আপনার যে পেটে ব্যথা করে আপনি কি দেখতে পান? পেটের ব্যথা দেখা যায়? মাথা ব্যথা দেখা যায়? দেখা যায় না। তাহলে আপনার পেটে ব্যথা আপনি বিশ্বাস করেন, আপনার মাথা ব্যথা আপনি বিশ্বাস করেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এত বড় আসমান জমিন সৃষ্টি করেছেন, এতটুকু বিশ্বাস করার মতো আল্লাহ তাআলা কি জ্ঞান আমাদের দেয় নাই? আমরা কি সেই আল্লাহর গবেষণা করে কি আল্লাহর পরিচয় পাবো না? আল্লাহ রাব্বুল আলামিন সে কথা বলেন, আমি আল্লাহ তোমাদেরকে একটা কলম দিছি, একটা আত্মা দিছি, লা ইয়াফকাহুনা বিহা, যারা এই কলম দ্বারা আমি আল্লাহর পরিচয় পাও না, আমি আল্লাহকে বোঝার চেষ্টা করো না, তারাই যাবে জাহান্নামে। তারা যাবে কোথায়? জাহান্নামে। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাহুম আয়ুন, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে চোখ দিয়েছি। কি দিয়েছি? চোখ। সুন্দর করে আল্লাহ কত সুন্দর করে রূপ করে বর্ণনা করতেছেন, ওয়ালাহুম আয়ুন, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের চোখ দিয়েছি, লা ইবসিরুনা বিহা, চোখ দ্বারা দেখো না। এখন আপনার আমার সকলের প্রশ্ন, হুজুর আমরা তো চোখ দেখি, আমরা চোখ দিয়ে দুনিয়া দেখি, আসমান দেখি, আল্লাহর জমিন দেখি, আল্লাহর সৃষ্টি দেখি, মানুষ দেখি, মাখলুক দেখি, এই আসমানের আল্লাহর সৃষ্টি আসমান জমিনের সবকিছুই দেখি, তাহলে আল্লাহ তাআলা বলছেন ওয়ালাহুম আয়ুন, আমি আল্লাহ যাদেরকে চোখ দিলাম, লা ইবসিরুনা বিহা, এই চোখ দ্বারা যারা দেখে না তারা যাবে জাহান্নামে। হুজুর আমরা তো সবই দেখি, তাহলে তো আমরা জাহান্নামে যাব না, কথা এরকম না? কথা কি বুঝেন? আল্লাহ তাআলা কি বলেন? আল্লাহ বলছেন যারা চোখ দ্বারা দেখে না তারা যাবে জাহান্নামে। আপনার আমার সকলের প্রশ্ন, আমরা তো সবই দেখি, দেখি কি না? সবই যেহেতু দেখি, তাহলে আমরা যাব কোথায়? জান্নাতে। ও দুনিয়ার মুসলমান, গবেষণার বিষয় আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাহুম আয়ুন, আমি আল্লাহ তোমাদের যে চোখ দিয়েছি, লা ইবসিরুনা বিহা, যারা চোখ দ্বারা দেখে না তারা যাবে জাহান্নামে। আমি আল্লাহ তাআলা দুনিয়ার এই চোখের কথা বুঝাই নাই, আমাদের সামনে যে দুইটা চোখ আছে এটা হচ্ছে বাহ্যিক চোখ। কি চোখ? বাহিরের চোখ, বাহ্যিক চোখ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার চোখ দিয়ে যা দেখো আমি ওই দুনিয়ার চোখকে বুঝাই নাই, আমি আল্লাহ রাব্বুল আলামিন বুঝাইছি তোমাদের অন্তর চক্ষুকে। কি বুঝাইছেন? অন্তর চক্ষু। মানুষের চোখ হলো কয়টা? তিনটা। মানুষের চোখ কয়টা? কথা বলে না, মানুষের চোখ কয়টা? তিনটা। বাহ্যিক চক্ষু দুইটা আর অন্তর চক্ষু একটা। অন্তর চক্ষু সবার খোলা না, বাহ্যিক চক্ষু সবার খোলা। কথা কি বুঝতে পারছেন? বাহ্যিক চক্ষু সবার খোলা, অন্তর চক্ষু সবার খোলা না। অন্তর চক্ষু খুলতে গেলে সাধন করতে হয়, আল্লাহকে পাওয়ার জন্য মগ্ন ধ্যান মগ্ন থাকতে হয়, আল্লাহকে পাওয়ার জন্য জিকিরে ফিকিরে থাকতে হয়, আল্লাহকে পাওয়ার জন্য দুনিয়ার সবকিছু ত্যাগ প্রতিজ্ঞা করে বিসর্জন দিয়ে এক আল্লাহ আল্লাহর রাসূলকে পাওয়ার জন্য সবকিছু ধ্যানমগ্ন আল্লাহর কাছে ন্যস্ত করে দিয়ে সব দুনিয়া বরবাদ করে দিতে হয়, তাহলে মানুষের অন্তর চক্ষুটা আল্লাহ তাআলা খুলে দেন। খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন মসজিদে নববীর মধ্যে খুতবা দিচ্ছেন। হঠাৎ করে খলিফাতুল মুসলিমিন ডাক দিয়ে উঠলেন, ইয়া সারিয়াল জাবাল, ইয়া সারিয়াল জাবাল, ইয়া সারিয়াল জাবাল, হে সারিয়া, পাহাড়ের পাদদেশে একদল শত্রু বাহিনী তোমাদেরকে আক্রমণ করার জন্য চলে এসেছে। ও সাহারিয়া, তুমি তাদেরকে প্রতিহত করো। খলিফাতুল মুসলিমিন মসজিদে নববীতে, আর সারিয়া হচ্ছে হাজার হাজার মাইল দূরে। কোথায় সারিয়া? কোথায়? হাজার হাজার মাইল দূরে কাফেরদের সাথে যুদ্ধ করছেন। খলিফাতুল মুসলিমিন মসজিদে নববীর মধ্যে থেকে দেখলেন কেমনে? সম্ভব? কথা বলে না। সম্ভব? সম্ভব, অন্তর্চক্ষু দ্বারা সম্ভব। হযরত সারিয়া যখন যুদ্ধের ময়দান থেকে ফিরে আসলেন, আসার পরে হযরত সারিয়াকে প্রশ্ন করা বলে, সারিয়া, যুদ্ধ চলাকালীন অবস্থায় তোমার কানে কোনো আওয়াজ গিয়েছিল? বলে, হ্যাঁ
খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন আমাকে স্পষ্ট ডাক দিয়ে বলছেন, ইয়া সারিয়াল জাবাল, ইয়া সারিয়াল জাবাল, ও সারিয়া পাহাড়ের পাদদেশে একদল শত্রু বাহিনী আছে, তুমি তাদেরকে প্রতিহত করো। এই কথা যখন বলেছেন, আমি সারিয়া পাহাড়ের পাদদেশে গিয়ে ওই কাফেরদেরকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছি। কি করেছেন? তাহলে এটা কি সম্ভব? সম্ভব কি না? সম্ভব, অন্তর্চক্ষু দ্বারা সম্ভব। আমি আরেকটা এক্সাম্পল দিচ্ছি। ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি পুকুরের ঘাটলা দিয়ে যাচ্ছেন। কোথা দিয়ে? পুকুরের ঘাটলা দিয়ে ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি যাচ্ছেন। হঠাৎ করে দেখলেন একটা চোর, একজন ব্যক্তি পুকুরের পানিতে ওযু করতেছেন। আল্লাহর নবীর প্রিয় মাহবুব উনি তাকায় দেখলেন ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি তাকায় দেখলেন তার চুরির গোনাগুলো ওযুর পানির সাথে ঝরে ঝরে পড়ে যাচ্ছে। ওই আল্লাহর বান্দা যখন ওযু শেষ হয়ে গেল, উপরে ওঠার পরে আল্লাহর মাহবুব বান্দা ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়ে বললেন, ও আল্লাহর বান্দা দাঁড়াও, তুমি কি চুরি করেছো বলো? বলে, হ্যাঁ আমি চুরি করেছি। আপনি দেখলেন কিভাবে? ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আমি দাঁড়ায় দেখলাম তুমি যখন ওযু করতেছো তোমার চুরির গুনাহগুলো ওযুর পানির সাথে ঝরে ঝরে পড়ে যাচ্ছে। সুবহানাল্লাহ। সম্ভব? কথা বলে না, সম্ভব কি না? সম্ভব। কি দ্বারা সম্ভব? অন্তর্চক্ষু দ্বারা সম্ভব। ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি ওনার একজন প্রিয় ছাত্র ছিলেন ইমামে ইউসুফ রাহমাতুল্লাহি আলাইহি। ইমামে ইউসুফ রাহমাতুল্লাহি আলাইহি তার একজন মেয়ে ছিল, তার মেয়ে তার বাবাকে ডাক দিয়ে বলে, বাবা আপনি এত বড় বুজুর্গ, না জানি আপনার ওস্তাদ কত বড় বুজুর্গ। বাবা আমার মনের বড় আশা, বড় ইচ্ছা আপনার ওস্তাদকে আমার নিজ হাতে রান্না করে একবেলা খাওয়াইতে চাই। ইমামে ইউসুফ রাহমাতুল্লাহি আলাইহি মেয়ের কথা শুনে বলছে, হ্যাঁ আমি আমার ওস্তাদকে গিয়ে বলবো। ইমামে ইউসুফ রাহমাতুল্লাহি আলাইহি ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহিকে তার কাছে গিয়ে বললেন, বাবা গো। ইমামে ইউসুফ রাহমাতুল্লাহি আলাইহি ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির কাছে গিয়ে বলে, ওস্তাদ হুজুর আমার মেয়ে চায় আপনাকে নিজ হাতে রান্না করে একবেলা খাওয়াইতে চাই। বলে, হ্যাঁ আমি দাওয়াত কবুল করলাম, অমুক দিন তোমার বাড়িতে আমি দুপুরের খানা খাবো। ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি চলে গেলেন। যাওয়ার পরে যখন খানা দিতেছেন আনতেছেন, দিতেছেন আনতেছেন, খাইতেছেন দিতেছেন আনতেছেন, খাইতেছেন, খাইতে খাইতে সাধারণত আমাদের বাড়িতে যখন ভালো মন্দ একটু জোগাড় করা হয়, মানুষ যদি 4 জন থাকে তাহলে আরেকজনের খানাটা একটু বাড়ায় রান্না করে, ঠিক না ভুল? কারণ যখন খানার চাহিদা ভালো হয়, রান্না ভালো হয়, তখন খানাটা একটু বাড়ায় করে, কারণ খাওয়াটা মজা লাগে, মানুষ একটু বেশি বেশি খায়, ঠিক না ভুল? ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি আর ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি প্রিয় সাগরের ইমামে ইউসুফ রাহমাতুল্লাহি আলাইহি মেয়ে, এরা 3 জন ব্যক্তি খানা পাকাইলেন 4 জনের। ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির সামনে যখন খানা আনলেন, খানা খাইতেছেন দিতেছেন, খাইতেছেন দিতেছেন, খাইতে খাইতে 4 জনের খানা শেষ করে ফেললেন। এবার ইমামে ইউসুফ রাহমাতুল্লাহি আলাইহির মেয়ের মধ্যে সন্দেহ ঢুকলো। ইসলামের মধ্যে 3 ভাবে খাওয়া সুন্নাত। কয় ভাবে? 3 ভাবে খাওয়া সুন্নাত। 1 নাম্বার হচ্ছে খাদ্য দিয়ে, খাবার দিয়ে পেট ভরো, আরেক নাম্বার পানি দিয়ে পেট ভরো, আর 3 নাম্বার হচ্ছে পেটের একটি অংশ খালি রেখে দাও, ঠিক না? 3 ভাবে সুন্নাত। কিন্তু ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি 4 জনে খানাই খেয়ে ফেললেন। ইমামে ইউসুফ রাহমাতুল্লাহি আলাইহির মেয়ের মধ্যে সন্দেহ ঢুকে গেল, আমি তো আপনার কাছ থেকে শুনেছি ইসলামে 3 ভাবে খাওয়া সুন্নাত, কিন্তু আপনার ওস্তাদ তো 4 জনের খানা খেয়ে ফেললো। ও বাবা গো, আপনি আপনার ওস্তাদকে গিয়ে জিজ্ঞেস করেন, বাবা
উনি 4 জনের খানা কেন খেয়ে ফেললো? উনি কি সুন্নতের খেলাফ করে নাই? ইমাম ইউসুফ রাহমাতুল্লাহ আলাইহি বলে, মাগো আমি আমার ওস্তাদ সম্পর্কে জানি, আমার ওস্তাদ সম্পর্কে আমার ধারণা আছে, আমি বলতে পারবো না। যদি তোমার সাহস থাকে তাহলে তুমি গিয়ে জিজ্ঞেস করো। আমি এখানে একটা মাসালা বলে রাখি, কোন ব্যক্তিকে একজন মহিলা আর একজন অপর পুরুষ গায়রে মাহরাম, একজন মহিলা বা একজন পুরুষ একজন মহিলাকে ইচ্ছা করলে বিনা অনুমতিতে বিনা প্রয়োজনে সালাম দেওয়া জায়েজ নাই। কথা কি বুঝলেন? বিনা প্রয়োজনে একজন গায়রে মাহরামকে সালাম দেওয়া পর্যন্ত ইসলামে জায়েজ নাই। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির কাছে ইমাম ইউসুফ রাহমাতুল্লাহ আলাইহির মেয়ে এসে প্রশ্ন করলেন, পর্দার আড়াল থেকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম। ও আমার বাবার ওস্তাদ জি, আমার প্রশ্ন হলো ইসলামের মধ্যে 3 ভাবে খাওয়া সুন্নাত, কিন্তু আমি 4 ভাবে রান্না করেছি, 4 জনের রান্না আপনি একা খেয়ে ফেললেন, তার কারণটা কি বুঝলাম না। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি জবাব দিয়েছেন, মাগো শুনে নাও, তোমার বাবার হালাল কামাই আর তোমার হালাল বরকতি হাতের রান্না যখন সংমিশ্রণ হয়ে গেছে, আমি যখন খাওয়া শুরু করেছি, আমি তাকায় দেখলাম আল্লাহর আসমান থেকে আল্লাহর কুদরতি বাড়িদার ঝুকঝুক করে খানার মধ্যে পড়তেছে। আমি আল্লাহর রহমতের ঝুকঝুক বাড়িদার দিকে তাকাইলাম আর খানাগুলো খাইলাম। আমি আল্লাহর রহমতের দিকে তাকাইতে তাকাইতে আমি সমস্ত 4 জনের খানাগুলো খেয়ে ফেলেছি, আমি এখনো বুঝতে পারি নাই। ও দুনিয়ার মুসলমান, তাহলে এটা অন্তরত চক্ষু দ্বারা সম্ভব। আল্লাহর রহমত দেখা, আল্লাহর রহমতের কুদরত দেখা, আল্লাহর রহমতের বাড়ি ধারা দেখা একমাত্র অন্তর চক্ষু দ্বারাই সম্ভব, ঠিক না? এইজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাহু আইয়ুন, আমি আল্লাহ তোমাদের চোখ দিলাম, লা ইউসিরুনা বিহা, চোখ দ্বারা দেখো না, তারা যাবে জাহান্নামে। তার মানে আমার আল্লাহ তাআলা অন্তর চক্ষু দিয়েছে, আমি দেখতে পাই না, তার মানে আমি একজন জাহান্নামের আসামি। ও দুনিয়ার মুসলমান, তারপরে সময় কম, দুনিয়ার মুসলমান, আল্লাহ তাআলা বলেন, ওয়ালাহু আযান, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের কান দিলাম, লা ইয়াসমাউনা বিহা, কান তারা শুনো না। এখন প্রশ্ন হয়, হুজুর আমরা তো আপনার আলোচনা শুনি, দুনিয়ার সমস্ত সাউন্ড শুনি, দুনিয়ার সমস্ত শব্দ শুনি, হুজুর আমরা সবই শুনি, আল্লাহ বলছে যারা শুনি না তারা যাবে জাহান্নামে, আমরা তো শুনি, তাহলে আমরা যাব কোথায়? ঠিক না? তাহলে অবশ্যই আমরা যাব জান্নাতে। ও দুনিয়ার মুসলমান, এখানে এই শোনা মানে দুনিয়ার কোনো শব্দ শোনা নাই, এই শোনা মানে আমল করা বুঝিয়েছেন আল্লাহ তাআলা। শেষ করে ফেলছি। বাবা আসবে অনেকদিন পর বাড়িতে, তার মা তার সন্তানকে ডাক দিয়ে বলছে, ও সন্তান বাজারে যাও, তোমার বাবা আসবে, অমুক অমুক জিনিসগুলো বাজার থেকে নিয়ে আসো। সন্তান মায়ের কথা না শুনে দৌড় দিয়েছে। এখন আমার প্রশ্ন হলো, সন্তান মায়ের কথা শুনেছে কি শুনে নাই? শুনেছে কি শুনে নাই? মা তার সন্তানকে প্রশ্ন করছে, বাবা আসবে বাড়িতে, তুমি অমুক অমুক জিনিসগুলো বাজার থেকে নিয়ে আসো। সন্তান এই কথা শুনে চলে গেছে। সন্তান কথা শুনেছে কি শুনে নাই? শুনেছে কি না? শুনছে। তাহলে সন্তান তো শুনলো, তো মা তার বাবা যখন বাড়িতে আসলো, তার মা তার বাবাকে নালিশ দিচ্ছে, আপনার সন্তানকে বললাম, হে সন্তান তোমার বাবা আসবে, তুমি অমুক অমুক জিনিসগুলো নিয়ে আসো। আপনার সন্তান আমার কথা না শুনে চলে গিয়েছে। কথা কি এভাবে বলে কিনা? আপনার সন্তান আমার কথা না শুনে চলে গিয়েছে। ও দুনিয়ার মুসলমান, এখানে শোনা দ্বারা শোনা নয়, এখানে শোনা দ্বারা আমল করা বোঝায়। অর্থাৎ ওই সন্তান তার মায়ের কথা আমল করে নাই, ওই সন্তান তার মায়ের কথার দাম দেয় নাই, মূল্যায়ন করে নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকুম আযান, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে যে কান দিলাম, লা ইয়াসমাউনা বিহা, এই কান দ্বারা যারা শোনো না তারা যাবে আমি আল্লাহর তৈরি জাহান্নামে। তাহলে দুনিয়া ওয়াজ মাহফিল নসিহত কম শুনি, কথা বলেন কম শুনি, কোরআন হাদিসের কথা কি কম শোনা হয়? আল্লাহ রাসূলের কথা কম শোনা হয়? জান্নাত জাহান্নামের নাজ নিয়ামত ভয়াবহতার কথা কম শোনা হয়? সবকিছু ঠিকঠাক মতো শোনা হয়, তার মানে আমরা আমল করি না। আল্লাহ তাআলা আমাদেরকে লক্ষ্য করে বলছেন, ওয়ালাকুম আযান, তোমাদের কান দিলাম, লা ইয়াসমাউনা বিহা, তোমরা শোনো না, মানে আমি আল্লাহর কথা আমল করো না। অতএব তোমাদের পরিণাম ফল লাকাদ যারানা লি জাহান্নাম, তোমাদের পরিণাম ফল আমি আল্লাহর তৈরি জাহান্নাম। শুধু
তাই নাই, শুধু তাই নাই, আল্লাহ রাব্বুল আলামিন আরেকটা ধিক্কার জানিয়েছেন। ও দুনিয়ার মুসলমান, তোমাদেরকে বললাম তোমরা যারা জাহান্নামের আসামি হয়েছো, শুধু আসামি পর্যন্ত ক্ষান্ত নাই, আমি আল্লাহ বলে দিলাম ওয়ালা উলাইকা কাল আনআমি বাল হুম আবাল। তোমরা শুধু জাহান্নামের আসামি নয়, উলাইকা কাল আনআম, তোমরা চতুষ্পাদ জন্তুর চেয়ে নিকৃষ্ট, বাল হুম আবাল, তার চেয়ে আরো নিকৃষ্ট। কারা? এরা তো আমরা, ঠিক না? আল্লাহ কি বলছেন? উলাইকা কাল আনআম, তোমরা চতুষ্পাদ জন্তুর মতো, বাল হুম আবাল, তার থেকে আরো নিকৃষ্ট। উলাইকা হুমুল গাফিলুন, কারণ তোমরা কি গাফেল, তোমরা কি গাফেল জাতি আমরা, ঠিক না ভুল? আজকে আমরা গাফিলতার কারণে আমাদের মুসলমান ফিলিস্তিনের মুসলমান মার খায়, ঠিক না ভুল? আজকে আমাদের গাফিলতার কারণে 17 বছর আমরা স্বৈরাচারের শাসনে ছিলাম, ঠিক না ভুল? আজকে আমাদের গাফিলতার কারণে तमाम পৃথিবীর মুসলমানের জমিনে রক্ত দিচ্ছে, ঠিক না ভুল? আজকে আমাদের গাফিলতার কারণে আমরা পদে পদে অপমানিত হচ্ছি ওই জালিমের হাতে, ঠিক না ভুল? আজকে আমরা গাফিলতার কারণে तमाम পৃথিবীর সমস্ত নাস্তিকগুলো আমাদের মাথার উপরে ভর করে বসেছে, ঠিক না ভুল? তাহলে আমাদের আজ পর্যন্ত গাফিল হলে চলবে না। সম্মানিত হাজিরিন, গাফিলতা অনেক করেছি, অলসতা অনেক করেছি, আর গাফিলতার অলসতা চলবে না। এখন মানুষের ইমানের তীব্র আগুন নিয়ে জ্বলে উঠতে হবে। যতটুকু ইমান আছে ইমানে ধার দিতে হবে। ইমানে কি করতে হবে? ইমানে ধার দিতে হবে। কি দিয়ে? আল্লাহর জিকির এবং ফিকিরের মাধ্যমে ইমানকে ধার দিয়ে প্রজ্বলিত করে জালিমের ওই আস্তানা, জালিমের বন্ধনখানা, জালিমের জুলুমখানা, কয়েদখানা ভেঙে চুরমার করে দিতে হবে। রাজি আছি মুসলমান? ইনশাআল্লাহ। আমরা মুসলমান, আমরা বীরের জাতি, আমরা মুসলমান সিংহের জাতি, আমরা মুসলমান বিড়ালের জাতি নয়। আমরা সিংহের আছে, সিংহের মতো যদি মুসলমান এক সুরে গর্জে ওঠে, সিংহের মতো মুসলমান যদি এক সুরে এক বাক্যে যদি আল্লাহর লিল্লাহি তাকবীরের উপরে অটল থাকে, तमाम পৃথিবীর সমস্ত নাস্তিক মুসলমানের পায়ের বদলতে ধুলিতে মিশে ধূলিসাৎ হয়ে যাবে, ঠিক না? আমি সর্বশেষ একটা মেসেজ দিতে চাই। আল্লাহ তাআলা আমাদের পরিচয় দিলেন। আল্লাহ প্রথম বলছেন কি, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, আমি তোমাদের শ্রেষ্ঠ জাতি হিসেবে সৃষ্টি করেছি। আর এখানে বলছেন উলাইকা কাল আনআম, তোমরা চতুষ্পাদ জন্তু। তাহলে শ্রেষ্ঠ জাতি থেকে কোথায় গেলাম? চতুষ্পাদ জানোয়ারের কাছে গেছি। তাহলে আমার সম্মান কি আল্লাহর কাছে কমছে না বাড়ছে? কমছে। কিসের কারণে? উলাইকা হুমুল গাফিলুন, কিসের কারণে? গাফিলতার কারণে। সম্মানিত হাজিরিন, সর্বশেষ মেসেজ হচ্ছে আমার तमाम পৃথিবীর মুসলমান। কিছুদিন আগে নেটে দেখলাম ফিলিস্তিনের একজন মুসলমান, একজন নারীর কথা শুনে খুবই মর্মাহত হলাম। একজন নারী বললেন, ফিলিস্তিনের একজন সময় অতিবাহিত হয়ে গেছে, আর আমি তো সামনে যাব না, আমি এই কথা বলে শেষ করব। ফিলিস্তিনের একজন মা, তিনি বলছেন যে আমি আমার চোখের সামনে আমার স্বামীকে শহীদ হতে দেখেছি। আমার চোখের সামনে আমার সন্তানের দুটি পা কেটে ফেলা হয়েছে। আমার ওই সন্তানকে আমার নিজের হিজাব দিয়ে জড়িয়ে আমি 4 কিলোমিটার পথ হেঁটেছি। তারপরে আমি আমার হিজাবটা আল্লাহর রাস্তে দান করে দিয়েছি। চিন্তা করেছেন তার ত্যাগ কোথায়, তার আত্মত্যাগ কোথায়? আর আপনার আর আমার আত্মত্যাগ আর ঈমান কোথায়? এই জন্য তো আল্লাহ বলছেন ওয়ালাকাদ যারাকনাল জাহান্নাম, অধিকাংশই আমরা জাহান্নামের পথে হাঁটছি, ঠিক না ভুল? এই কারণেই শুধু হাঁটছি, কারণ আমার ঈমান আর ফিলিস্তিনের মুসলমানের ঈমান এক নয়। আমার ঈমান আর ফিলিস্তিনের ঈমান যদি এক হয়ে যেত, তাহলে মুসলমানদের মাথার উপরে জালিম স্বৈরাচার বাদশারা কাঁঠাল ভেঙে খেতে পারত না। কারণ আমরা মুসলমান, আমরা জান্নাতি যুবক, ঠিক না ভুল? জান্নাতি যুবক আমরা। জান্নাতি যুবকের শক্তি কত? এক একটা যুবকের 40,000 জান্নাতি, 40,000 দুনিয়ার যুবকের শক্তি আল্লাহর জান্নাতি এক একটা যুবকের মধ্যে। তাহলে আমরা তো জান্নাতি যুবক, ঠিক না ভুল? তাহলে আমরা এত নমনীয় কেন হব? এত নাস্তিকের সামনে মাথা নত করে কেন দেব? আমরা নাস্তিকের সামনে মাথা নত করতে আর রাজি নয়। আমরা নাস্তিকের সামনে মাথা উঁচু করে জবাব দিতে এখন প্রস্তুত হতে রাজি আছি ইনশাআল্লাহ। দেখিয়ে দেব ফিলিস্তিনদের
উপরে যারা জুলুম করছে, দেখিয়ে দেব যারা আমাদের মা বোনের ইজ্জত নিয়ে খেলা করছে, দেখিয়ে দেব এই 17টা বছর যারা আমাদের উপরে কাঁঠাল ভেঙে খেয়েছে। আমরা এরকম স্বৈরাচার জালিম এই শাসকদেরকে আল্লাহর জমিনে আর দেখতে চাই না। যেখানেই আমরা এদেরকে পাবো সেখানেই আমাদের নিজের ঈমান থেকে এর প্রতিবাদ জানিয়ে এর দুনিয়া থেকে শেষ বিদায় আমরা ঘটিয়ে দেব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বোঝার মতো তৌফিক দান করেন, আমাদের ঈমানি শক্তি নিয়ে যেন আমরা জমিনে বিচরণ করতে পারি, চলতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ঈমানি জজবা, ঈমানি পাওয়া, ঈমানি হিম্মত আল্লাহ তাআলা আরো বাড়িয়ে দেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে জান্নাতি মেহমান হিসেবে কবুল করেন বলি আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আমরা দীর্ঘক্ষণ যাবত আমাদের প্রিয় ভাইয়ের কাছ থেকে কোরআন ও হাদিস থেকে মহামূল্যবান আলোচনা শুনছিলাম।